বড়ি চিংড়ি তার সঙ্গে চাল কুমড়ো, আর সেই রেসিপি নিয়েই আজকে চাকদা থেকে আমাদের হেসেলে গার্গী দাস ঘোষ এবং গার্গী এই তিনটে উপকরণ নিয়ে কি রেসিপি বানাচ্ছে, তাহলে চলুন। গার্গী, আবারও দেখা তোমার সঙ্গে। এবছরে বোধহয় প্রথমবার দেখা হলো। এবছরের প্রথম। তাই তো? কেমন আছো বলো? ভালো, তুমি ভালো আছো? ভালো আছি। গতবার একটা ননভেজ রেসিপি নিয়ে তোমার সঙ্গে দেখা হয়েছিল। কি রেসিপি ছিল বলো তো? মশলা মাটন। মশলা মাটন থেকে সোজা এবারে চলে এসছে একটা না ভেজ রেসিপি নয়, কাটছে যদিও চাল কুমড়ো, কিন্তু সঙ্গে থাকছে চিংড়ি মাছ আর বড়ি। সব মিলিয়ে কি বানাচ্ছ আজকে? বড়ি আর চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর ঘন্ট। আচ্ছা, চাল কুমড়োর ঘন্ট মোটামুটি বাঙালি বাড়িতে কম বেশি হয়, কিন্তু সব সময় চিংড়ি মাছ আর বড়িটা দিয়ে হয় না। এটা কি তুমি অ্যাড করেছো না কোথাও একটা খেয়েছো বা দেখেছো এই রেসিপিটা? এটা তোমার বড়িটা দিয়ে আমি তাও টুকটাক করি, মানে চাল কুমড়ো রান্নাটা। চিংড়ি মাছটা অ্যাড হয়েছে আর কি। চিংড়ি মাছটা নতুন অ্যাড করেছো, এটা আমাদের হেসেলে দর্শকদের জন্য অ্যাড করেছো আর কি, যে করে দেখা যেতে পারে যে কি রকম রেসিপিটা দাঁড়ায়। নরমালি চিংড়ি মাছ যে কোনো রান্নায় দিলে সেই রান্নার স্বাদ কিন্তু একদম অন্যরকম হয়ে যায়, অর্থাৎ ভালো হয়ে যায়। তো এই ক্ষেত্রে দেখা যাক যে আজকে গার্গীর এই রেসিপি আপনাদের কতটা পছন্দ হয়। চাকদা থেকে আজকে আরো একবার আমাদের হেসেলে গার্গী দাস ঘোষ, এবং গার্গীর বেশ কয়েকটা সুন্দর গুণ আছে। একটা হলো খুব সুন্দর, মানে খুব ভালো কথা বলে, আর দ্বিতীয় হলো সবসময় ও হাসতে থাকে। যে কোনো কিছু টেনশন করলেও হাসে, কষ্ট হলেও হাসে নাকি? তখন একটু মন খারাপ না, কষ্ট হলেও বাইরে থেকে তুমি সেটা বুঝবে না, মানে হাসি হাসো, বাইরে থেকে বোঝা যায় না। ওটা যা হয় মনের মধ্যে হলো, হাসি। আচ্ছা, তুমি তো এটা কাটছো, আমি তোমার জন্য কি হেল্প করবো বলো? আমি কড়াইটা বসিয়ে তেলটা বড়িটা আগে ভেজে নিই। তাহলে বড়িটা ভেজে নিই। আর এটা কি তেলে করবে? সাদা তেল না সরষের তেল? বাড়িতে কি ছুরিতে কাটা হয় নাকি? খুব কম গো, কম। মনেই হচ্ছে দেখে। অবশ্য আমি এটাতে কিছু হেল্প করতে পারবো না তোমাকে, কারণ আমিও খুব একটা এই কাটাকুটিতে। আচ্ছা, তেলটা দেখো তো কতটা, একটু দাও। ঠিক আছে, হ্যাঁ, তেলটা গরম হোক, ততক্ষণ আমরা এটা একটু কেটেও নিই। হ্যাঁ, তোমাকে আমি এটা দিলাম, এটাতে তুলো সব। আচ্ছা, আরেকটুখানি আছে, করে নাও। আমি ততক্ষণে বড়িটা একটু গরম করে, মানে ভেজে ভালো করে। গার্গীর সাইবার ক্যাফে কেমন চলছে? কাজ কেমন চলছে? ভালো। হ্যাঁ, সারাক্ষণ এখন ওটাতেই ব্যস্ত। ওটাতে ব্যস্ত। সময় পাচ্ছ বাড়িতে? হ্যাঁ, করা হয়। হ্যাঁ করা হয়। তারপরে যেহেতু রান্নাটা করতে ভালোবাসো, তাই সময় বের করে একটু রান্নাটা করো। আর আমাদের হেসেলে এত ধরনের রান্না হয়, এত রেসিপি হয়, সেগুলো দেখো, দেখি বাড়িতে ট্রাই করো। হ্যাঁ, সেটাও হয়। হ্যাঁ, তোমাকে বললাম না, ওই রেগুলারে রান্না থেকে আমি ওই এক্সপেরিমেন্ট করার জিনিসপত্রগুলো দেখতে ভালো। আচ্ছা, বড়িটা কি একদম হালকা ভাজবো না একটু লাগবে? একটু লাগবে। চাল কুমড়োর ঘন্ট ভাত দিয়ে খেতে সব থেকে ভালো লাগে, তুমি যাই বলো আর কি। আর সেখানে চিংড়ি মাছ পড়লে তো কথাই নেই, তাই তো? হ্যাঁ। গার্গীর পছন্দের খাবার কি? কি খেতে ভালোবাসো? ভাত, মাছ। কি মাছ বেশি পছন্দ? ধরো ইলিশ মাছটা পছন্দ। আচ্ছা। আর যে কোনো বড় কাটা জাতীয় মাছ আর কি। কাটা জাতীয় মাছ খেতে ভালোবাসো? হ্যাঁ। বাহ, লোকে কাটাটা অ্যাভয়েড করে, তুমি কাটা জাতীয় মাছ খেতে ভালোবাসো। আমি পেটি পছন্দ করি না। ওকে। ছোটবেলায় কোথায় কেটেছে গার্গী? আমার বাপের বাড়ি হচ্ছে আইশমালি, নামই শোনোনি হয়তো। আইশমালি কোথায়? সেটা নদিয়াতে? হ্যাঁ, নদিয়াতে। আচ্ছা, এখন থাকো তুমি চাকদাতে? ওকে। এটা হয়ে গেছে? হ্যাঁ, এটা হয়ে গেছে। তুমি এটা দেখো তো, আর ভাজবো না? এবার আমরা তুলে নেবো। এটা তুলে নিতে পারি? হ্যাঁ। চিংড়িটা একটু লবণ হলুদ দিয়ে দিতে হবে। দিয়ে দেবো? তুমি তাহলে এটা তোলো, তুমি দাও, আমি তুলে দিচ্ছি। এটা দিয়ে তোলো। সামান্য নুন আর হলুদ দেবো, তাই তো? দেখো, এতটুকু দিলাম। হ্যাঁ হ্যাঁ। চাল কুমড়ো পছন্দ? খেতে ভালোবাসো চাল কুমড়ো? না, ভালোবাসো না? আচ্ছা। ওই যদি ধরো খেতেই হয়, এরকম একটু বড়ি
গুঁড়ো করে নিয়ে একটু ভাজা ভাজাই কালো জিরে ফোড়ন দিয়ে ভালোবাসো ওইটা। মানে কুমড়োও পছন্দ নয় তোমার নাকি? না, কুমড়োও পছন্দ নয়, মিষ্টি কুমড়োও পছন্দ নয়, চাল কুমড়ো পছন্দ না, কুমড়ো জিনিসটাই পছন্দ না। আচ্ছা, আর চিংড়ি মাছ? খাই না। চিংড়ি মাছ খাবেই না? এমন একটা কম্বিনেশন যে রান্নাটায়, যেটা গার্গির পছন্দ নয় কিন্তু গার্গি রান্না করতে খুব ভালোবাসে, এবং এই রান্নাটা যে কারণে ও বাড়ির লোকের জন্য তো করেই, আর এবারে আপনাদের জন্য আমাদের হেসেলে করছে। দিয়ে দিই? হ্যাঁ দিয়ে দাও। না, আমি চিংড়ি খাই না বলে কিন্তু বাড়িতে সবাইকে রান্না করে দিই। হ্যাঁ সে তো জানি, রান্না করতে ভালোবাসে মানে তো। আর চিংড়িটা ভালোবাসে মানে, অনেকের অ্যালার্জি আছে তারা যেমন খেতে পারে না, কিন্তু ম্যাক্সিমামই কিন্তু ভালোবাসে। হ্যাঁ মানে আমার পছন্দই হয় না চিংড়িটা। হয় না, ওকে। ওর থেকে ইলিশ মাছ পছন্দ। ইলিশের তো ব্যাপারই আলাদা, স্বাদই আলাদা, গন্ধ আলাদা, সবটাই আলাদা। চিংড়িটা বোধহয় হালকা ভাজবে তুমি? হ্যাঁ। হয়ে গেছে না? হ্যাঁ। কারণ চিংড়ি মাছ এমন একটা জিনিস যেটা একটু ভাজলে বেশি, মানে বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। তাহলে এটা তুলে নাও, আমি কমিয়ে দিলাম। এই পাশে তুলে নিই? হ্যাঁ হ্যাঁ, পাশে তুলে। রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে গার্গি? কি ধরনের রান্না নিয়ে বেশি এক্সপেরিমেন্ট করো? বাঙালি রান্না নাকি বাঙালি রান্না? বাঙালি। এবারে ফোড়ন কি দিচ্ছ বলো? একটু কালো জিরে আর শুকনো লঙ্কা, কালো জিরে দেবো এতটা? হ্যাঁ দিয়ে দাও। শুকনো লঙ্কা কটা দেবো বলো? দুটো দিয়ে দাও। দুটো। একটু ভেঙে দেবো? হ্যাঁ ভেঙে। কমিয়ে দিই। কমিয়ে দেবো? হ্যাঁ কমিয়ে দাও। এবারে চাল কুমড়োগুলো দিয়ে দিই। এবারে বাড়িয়ে এবারে মিক্স করে দে। না তুমি আমি মিক্স করি, তুমি একটু লবণ, একটু লবণ, এক এক গুঁড়ো মশলাগুলো তুলে দিয়ে দিই। দেখো নুন এতটা দেবো? হ্যাঁ দাও। আর লাগবে না, আর দেবো না, কারণ এটা তো কমে যাবে ধরো জল ছেড়ে। আর কি কি মশলা দিচ্ছ? হলুদ গুঁড়ো দেখো এতটা দিলাম। দাও। আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এমনি একটু লাল লঙ্কার গুঁড়ো। ঝালটাও দেবো, রঙটাও হ্যাঁ দেবো। এটা আমি দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দেখো এতটা দেবো। ঝালটা একটু কমই দাও, কারণ চেরা কাটা একটু দেবো। মানে কাঁচা লঙ্কার ঝালও থাকছে, আবার এই গুঁড়ো লঙ্কার ঝালও একটু। হ্যাঁ দেখো এতটা দিই। হ্যাঁ। আর চিনিটা একটু পরে দেবো। এবারে কি ঢাকা দিয়ে তারপরে সেদ্ধ হতে দেবো? একটু এটা হোক ভাজা ভাজা মতো, তারপরে ঢাকা দেবো। হ্যাঁ ভাজাটা প্রায় হয়ে এসছে। এবার সামান্য একটু জল দিয়ে এবার আমরা এটাকে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো। হ্যাঁ জলটা দিয়ে দিই। হ্যাঁ অল্প একটু। তুমি একটু দেখো কতটা দেবো। মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আর দেবো না? আর লাগবে না। এবারে হিটটা কি একটু হাই আছে, একটু কমিয়ে দিই, তাই তো? এবার ঢেকে দেবো। ঢাকা দিয়ে এটা কতক্ষণ রাখবে বলো? সিদ্ধটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে, মাঝখানে একবার একটু চেক করে নেব। হ্যাঁ মাঝখানে আমরা চেক করে নেব। আর নামানোর আগে বড়ি আর চিনিটা দিয়ে দেবো। আচ্ছা, এখানে একটা পেস্ট দেখতে পাচ্ছি, এটা কি দিয়ে করেছো? এটাতে আছে হচ্ছে তোমার দু রকম সরষে, সাদা সরষে, কালো সরষে, একটু কাজু আর পোস্ত। এই পেস্টটা তুমি ব্যবহার করবে? ওকে। আর সঙ্গে দিচ্ছ কাঁচা লঙ্কা, তাই তো? হ্যাঁ। তাহলে বাকি এগুলো তো আর লাগছে না? না না না, সরিয়ে দিই। আর এবং এটা একটু মিনিট 10 হোক। গার্গি একবার একটু দেখে। হ্যাঁ একবার দেখে নাও, মনে হয় সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে না? এবারে কি অ্যাড করছো? এবার বড়িগুলো দিয়ে দিই, ও যেহেতু একটু এবার তুমি ওই পেস্টটা আছে দেবো, তাই তো? হ্যাঁ ওটা কতটা দেবো বলো? 2 চামচ দিই। 2 টিস্পুন। হ্যাঁ আর সামান্য চিনি দেবো।
দেখো এতটা দিই, আর দেবো চিনিটা না মানে যার যার স্বাদের উপরে, ধরো যে যেরকম মিষ্টি খায় সে সেরকম এইটুকুই থাক। হ্যাঁ আমরা এইটুকুই দিলাম। এবারে লাস্টে তুমি চিনিটা দেবো আর কাঁচা লঙ্কাটা চিড়ে দিয়ে দেবো। নাও কাঁচা লঙ্কাটা তুমি নিয়ে নাও। হ্যাঁ আচ্ছা এবারে একটু বাড়িয়ে দেবো না লোহিতেই এরকম লোহিতেই থাক? হ্যাঁ যেহেতু তুমি চিংড়ি মাছও খাও না, চাল কুমড়োও খাও না, তো এটা তোমার পছন্দের রেসিপি তো একদমই নয়। কিন্তু যারা চাল কুমড়ো খেতে পছন্দ করে না কিন্তু চিংড়ি মাছ খায়, চিংড়ি মাছের ফ্লেভারটা এত ভালো যে এটা খেতে কিন্তু ভালো লাগে। লঙ্কা কটা দিচ্ছ? 3টে দিলাম। 3টে মিক্স করে দিই? হ্যাঁ মিক্স করে দাও। এবার একটু সামান্য সরষের তেল দিয়ে দেবো ওপর থেকে, দিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে দেবো। হ্যাঁ ঢাকা দিয়ে তারপরে দেখো তুমি সরষের তেলটা দেখো থাক। ব্যাস। হ্যাঁ অল্প। গার্গি কি বাড়িতে এরকম আস্তে আস্তে কথা বলো? না না একদমই না। তো এখানে আস্তে আস্তে কেন, এত আস্তে কথা বলছো কেন? একটু টেনশন হচ্ছে না? ভয় করছে? টেনশন বলে মনে হচ্ছে যে একটু না একটু আস্তে কথা বলি। হ্যাঁ ওকে। আচ্ছা আমাদের রান্না তো প্রায় শেষের দিকে। আমি তোমাকে এটা দিলাম সার্ভিং এর জন্য, তুমি এই প্লেটটা আমাকে দিয়ে দাও। আচ্ছা এবারে কি আমি অফ করে দেবো ফ্লেমটা? না থাকবে, একটু থাক। আর একটু থাক, একটুখানি থাক। তারপর একটু লো হিটে করবেন যারা বাড়িতে করছেন, এবং এটা মিনিট 2 এটা জাস্ট ভিতরে অ্যাবজর্ব করবে অ্যারোমাটা, সেটার জন্য তুমি ছাড়ছো। ওকে এটা তো শুধু গরম ভাতের সঙ্গেই খেতে ভালো লাগবে তাই না? আর কোনো অপশন নেই? না এর অপশন নেই। আচ্ছা গার্গি এটা যতক্ষণে হচ্ছে ততক্ষণে বলো, তোমার তো ছোটবেলা কেটেছে বললে আইশমালি না? আইশমালি মনে রেখেছি আমি নামটা, আইশমালিতে কেটেছে। তো ছোটবেলায় কি স্বপ্ন ছিল, বড় হয়ে কি করবে? বড় হয়ে তোমার এমনি চাকরি করার ইচ্ছা ছিল। কি চাকরি? ব্যাংকিং এ যাওয়ার একটু ইচ্ছা ছিল। সেটা যাওনি কেন, মানে যাওয়া হয়নি কেন? যাওয়া হয়নি কেন বলতে দেখো গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে বাড়ি থেকে একটু দেখাশোনা শুরু করলো, যেহেতু গ্রাম। হ্যাঁ যেহেতু গ্রাম, এবার ওই জন্য ওই সময়টা তখন আমি পার্ট 1-এ ভর্তি হলাম এমএসসিতে। দেওয়ার পরে তারপরে তো বরের পছন্দ হয়ে গেল। এবার মা বললো তারপরে গিয়ে বরের পছন্দ হলো। তোমার বর কি প্রথম থেকে পছন্দ হয়ে গেছিল? আমার মানে হ্যাঁ হয়েছিল। আর বাকিটা মানে বলে কিছুক্ষণ থামলো, থেমে তারপরে বললো না এটা বলা যাবে না ক্যামেরার সামনে, তাই তো? না না আচ্ছা পছন্দ হয়ে গেছিল। হ্যাঁ আর বাকিটা বাড়ির ওপর, বাড়িতে সবকিছু দেখে দেখে বললো ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে চলো। দিয়ে তারপরে যেহেতু আমাদের মানে খুব ছোট ফ্যামিলি, আমি আমার হাজব্যান্ড আর শাশুড়ি মা, এবার ওইখান থেকে মানে আমার বরের ইচ্ছা ছিল যে আমি নিজে কিছু করি। তো এদিকে সেই জন্য হচ্ছে তোমার মানে ওই চাকরি বাকরি করবে 10টা ওই টাইমটাই আর কি মানে ইচ্ছা ছিল না ওর। ওই জন্য বললো যে তুমি নিজে যে কোনো কিছু করতে পারো। সেই জন্য ওই তোমার সাইবার ক্যাফেতে করা। আর ওই আমি আঁকতে ভালোবাসি, কিছু হ্যান্ডক্রাফটের কাজও করি টুকটাক করে। ওইগুলোই আর কি। ওই জন্য ওই চাকরির ইচ্ছাটা পুরো চলে গিয়ে। ভালো আছো, তোমার সাইবার ক্যাফে, আঁকা, ফ্যামিলি, রান্না, হাজবেন্ড সবাইকে সবকিছু ভালো আছো। যাই হোক সেটাই ব্যাটার করে, ভালো থাকা এবং তুমি ভালো আছো সেটাই ভালো। কারণ আমাদের রান্না কিন্তু শেষ। আমি একটু তুলে দিই। হ্যাঁ নাও। তুলে দেবো? তুলে দাও।
আমাদের রান্না তো শেষ। আজকে বড়ি আর চিংড়ি দিয়ে চাল কুমড়োর ঘন্ট। এবং চাল কুমড়ো গার্গির যেমন একদমই পছন্দ নয়, আমার পছন্দ তবে ততটা নয়, কিন্তু চিংড়ি মাছ আমার আবার খুব পছন্দের। তো সব মিলিয়ে তো আমি তো টেস্ট করবই, এবং তোমাকেও টেস্ট করতে হবে, পছন্দ না হলেও কিছু করার নেই। বাড়িতে যেমন সকলের জন্য করো, একটু টেস্ট করে দেখো না কেমন হয়েছে। এবার আমাদের দর্শকদের জন্য করেছো যখন, এখানেও একটু টেস্ট করে দেখো কেমন হয়েছে। ওকে, চলো। সার্ভ করে দিই। আমাকে চিংড়িটা দিও না। চিংড়ি একদমই দেবো না। না, চিংড়ি কি পড়লো? না, পড়েনি। বড়ি পড়েছে। বড়ি তো তুমি ভালো খাও। বড়িটা তুমি চিংড়ি দেখো। এমনি উঠেছে। ভালো তো হবেই, এত কিছু পড়েছে আর সবার উপরে চিংড়ি রয়েছে, তো ভালো হতে বাধ্য। বাহ, এই রেসিপিটা খেয়ে মনে হচ্ছে বাড়িতে চাল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে খাওয়া যেতে পারে। যেহেতু আমার অতটা পছন্দের নয়, কিন্তু এটা বেশ ভালো লাগছে। তুমি বলো তোমার কেমন লাগলো? ভালো হয়েছে। আমি তো তাও চিংড়িটা খাইনি, বড়ি আর চাল কুমড়োটা খেয়েছি। সত্যি ভালো একটা রেসিপি। এবং এখানে আমি মিস করছি গরম ভাত, কারণ এটা এমনি খেতে যতটা ভালো লাগছে তার থেকে অনেক বেশি ভালো লাগবে গরম ভাত দিয়ে খেতে। তবে স্বাদের দিক দিয়ে যদি বলি, খুবই ভালো খেতে হয়েছে। এবং তার বোধহয় খানিকটা ক্রেডিট যাচ্ছে চিংড়ি মাছ তো অবশ্যই, তার সঙ্গে তুমি যে পেস্টটা দিয়েছো, এটা আরেকবার একটু মেনশন করো। এর মধ্যে 2 রকমের সরষে আছে, পোস্ত আর কাজু বাদাম, সেটা দিয়ে একটা পেস্ট, যেটা কিন্তু 2 চামচ ব্যবহার করা হয়েছে এই রান্নায়। বাড়িতে একবার অবশ্যই গার্গির এই রেসিপি ট্রাই করে দেখুন। অবশ্য আপনারা হয়তো অনেকেই এই ধরনের রেসিপি বাড়িতে করেছেন, অর্থাৎ বড়ি আর চিংড়ি দিয়ে চাল কুমড়োর ঘন্ট, কিন্তু এখনো পর্যন্ত যারা খাননি তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আর গার্গি, এই সেকেন্ডবার এসে একটু টেনশনটা কমেছে? হ্যাঁ, টেনশন কমেছে, কিন্তু ক্যামেরার মানে যখন আমরা কথা বলছি ক্যামেরার দিকে তাকিয়ে কিন্তু গার্গি একদম কথা বলছে না। মানে ক্যামেরার দিকে তাকালে কি ভয় করছে না? টেনশনটা ওদিকে তাকালেই হচ্ছে। এটা সেকেন্ড টাইম, তো পরের টাইম যখন আসবেও তখন দেখবেন সবটাই কেটে গেছে, কারণ এত ভালো রান্না করে, রান্না করতে করতে রান্নার মধ্যে ঢুকে যায়, তারপর আস্তে আস্তে ক্যামেরার এই শাইনেসটা এটাও বোধহয় কেটে যাবে, তাই তো? হ্যাঁ, কেটে যাবে। ভালো থেকো গার্গি, আর তোমার জন্য আমাদের হেসেলের তরফ থেকে ছোট্ট একটা টোকেন গিফট। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। গার্গির সঙ্গে তো আড্ডা গল্প খানিকটা হলো, রান্না তো হলোই আপনাদের জন্য, কারণ এই রান্নাটা কিন্তু আপনাদের জন্যই গার্গি করেছে। তো এই গার্গির এই রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। এছাড়া আমাদের ভিডিও নিয়ে, আমাদের বিভিন্ন রান্না নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। সঙ্গে থাকবেন, আর সঙ্গে থাকার পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, অবশ্যই ফলো করবেন। ভালো থাকবেন, নমস্কার।